বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। সেরা পরিবার, সেরা পরিবার, সেরা পরিবার, সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আজকে আমরা যে দুই পরিবারের সঙ্গে খেলবো তারা আপনাদের খুব পরিচিত, কারণ জি বাংলাতে দুটি জনপ্রিয় সিরিয়ালের প্রধান দুই চরিত্র। তাদের পরিবারকে ডেকে নেব। প্রথমে ডেকে নিচ্ছি, প্লিজ ওয়েলকাম সর্বাণীর পরিবার। বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। সর্বাণীর পরিবার, তুমি তোমার পরিবারের সম্পর্কে কি বলবে, এক কথায় কি বলবে? হুল্লোড় পরিবার। হুল্লোড়, হুল্লোড় পরিবার, ওয়েল, ভেরি গুড। এইবারে আমরা ডেকে নেব আমাদের দ্বিতীয় পরিবারকে, প্লিজ ওয়েলকাম দেবদানের পরিবার। বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। দেবদানের পরিবার, এবং দেবদানের আরেকটা নাম হচ্ছে আরিয়ান, তাই তো? ইয়েস। আচ্ছা, সো তুই তোর পরিবারের সম্পর্কে কি বলবি, কিভাবে বলবি? আমার পরিবার, আমি এক কথায় বলতে গেলে বলবো লাড্ডু পরিবার। লাড্ডু? হ্যাঁ, লাড্ডু পরিবার কেন? হ্যাঁ, এটা কেন? কারণ লাড্ডুতে যেমন এক একটা বোঁদের দানা একসাথে চিপকে থাকে, আমাদের পরিবারেও প্রত্যেকটা সদস্য ভালোবাসার আটা দিয়ে একসাথে চিপকে থাকে। ও ওয়েল, ওয়ান্ডারফুল, দারুণ। ঠিক এইভাবে লাড্ডুর মতন সবাই সবাইকে আটার মতন চিপে থাকো। এবং আমার খুব প্রিয় দেবদান, আমার নিজের খুব প্রিয় একটি মানুষ। আমরা একসঙ্গে কাজ করেছি, আমার চলো পাল্টাইতে প্রচণ্ড মেরেছি আমি ওকে, প্রচণ্ড আবার কেঁদেছি আমি ওর জন্যে। তো আমার এমনিতে খুব প্রিয় একজন মানুষ এবং অভিনেতা। আজকে আমরা দুই পরিবারের সঙ্গে খেলবো, সর্বাণীর পরিবার এবং দেবদানের পরিবার। আমরা প্রথম যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে কাটাকুটি রাউন্ড। আমি প্রথমেই দেবদানকে এবং সর্বাণীকে বলছি, চলে এসো। বাংলা সেরা পরিবার। আমি প্রথমে একটু খেলার নিয়মটা বলে দিচ্ছি যে কাটাকুটি রাউন্ডে ঠিক আমরা ছোটবেলায় যেভাবে কাটাকুটি খেলেছি ঠিক সেইভাবেই খেলাটা হবে। হাতে সময় থাকবে 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। তাই যে সব থেকে আগে মেট করবে সেই সময় তার কাছে যতটা সেকেন্ড বা তত 1000 টাকা থাকবে সে তার পরিবারে নিয়ে ফিরতে পারবে। বুঝতে পারলাম? ছক প্লিজ। প্রথম ছবি প্লিজ। কতগুলি ডগি, সুইট সুইট ডগি। এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। যে প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত তাকে বাজারটা প্রেস করতে হবে, এবং যে বাজারটা প্রেস করবে তার চিহ্ন হবে ক্রস। সর্বাণী প্রথম বাজারটা প্রেস করেছে, তাই প্রথম প্রশ্নের উত্তর দেবে সর্বাণী, এবং তোমার চিহ্ন হচ্ছে ক্রস। দেবদান, তোর চিহ্ন হচ্ছে কিন্তু গোল্লা। আমরা যাব প্রথম প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। উপর থেকে দ্বিতীয় ধাপে মোট কতগুলি কুকুর ছিল? ছটা। দেখে নেব। 1 2 দুটো কুকুর ছিল। সরি, এটা রং আনসার, তুমি কোনো দান দিতে পারছো না। এর পরের ছবি দেবদানের জন্য। পু, কার্টুন চরিত্র পু, এবং তার সঙ্গে আরো কিছু চরিত্র আছে। ভালো করে দেখে নে। দেখে নিচ্ছি প্রশ্ন, তো সময় শুরু হচ্ছে এখন। কটি কার্টুনের হাতে বা শরীরে কোনো ফুল ছিল না? একটা। দেখে নিচ্ছি একবার। পুয়ের হাতে কোনো ফুল ছিল না, এবং রাইট আনসার। কোন ঘর? 5 গোল্লা। সঠিক উত্তর দিয়েছে দেবদান। আমরা যাব আমাদের পরের ছবি সর্বাণীর জন্য।
अरे हाँ सुन ली ऊपर वाले ने, अब चलो। ये क्या कर रहे हो तुम? ऐसे ट्रेन पकड़ेंगे हम? ट्रेन तो आप कैसे भी नहीं पकड़ेंगे। रतलाम अगला स्टेशन है, 100 किलोमीटर। तुम क्या जानो तुम क्या हो। He's mad. He's totally mad. बीती याद। गाड़ी रोको, गाड़ी रोको। क्या हुआ? क्या हुआ? ओह गॉड, थोड़ी देर रुक नहीं सकते थे? अंदर चलो। हैं? चलो। अरे अरे क्या 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 कर रहे हो? क्या कर रहे हो? अरे रोको 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 रोको। अरे डिस्टर्ब मत करो, एक्सीडेंट हो जाएगा। अरे मार्क फ्री मिस्टर भैया। अरे भाई साहब प्लीज अरे अरे सब हिल रहा है, सब हिल रहा है, सब अरे तुम टेंशन मत लो, सुनो मेरी बात। ये जो आदमी है ना कोई मामूली आदमी नहीं है। स्टाइल देखो इनका। जमीन बेच के मैंने ये गाड़ी चल दी है। जमीन बेच के किसी ने बोला हुआ है। देखो हम सब ये सिचुएशन में इनकी वजह से। अगर कुछ भी टूटेगा पूरा डैमेज ये देंगे। तुम टेंशन मत लो, मैं दिलवा दूंगी। अगर इन गाड़ियों को छोड़ देना तो समझो सब फेल कर दो। अरे कुछ नहीं होगा। জব উই মেট ছবির দৃশ্য। আমরা যাব প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। 100 কিলোমিটার দূরে কোন স্টেশনের কথা বলা হলো? हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। লাস্টে আমরা স্টেশনটা দেখলাম ও বাইরে। हम जो चलने लगे भागलपुर। ভাগলপুর। শুনে নিচ্ছি একবার। ट्रेन तो आप कैसे भी नहीं पकड़ेंगे। रतलाम अगला स्टेशन है, 100 किलोमीटर। রাতলাম। সরি, এটা ভুল উত্তর। তুমি দান দিতে পারছো না সর্বাণী। এর পরের ছবি হচ্ছে দেবদানের জন্য। ছবি প্লিজ। नमस्कार। हाँ जी। चिट्ठी है आपके लिए। जवाब अभी हाथों हाथ चाहिए, इसके बगैर मैं पेन नहीं लाऊंगा। 2 मिनट रुकिए, हाथों हाथ जवाब मिल जाएगा। थैंक यू। कौन है बे? अकल का पुतला, काट का उल्लू, जबान का कीड़ा है नमस्ते साहब। जो गंदी गंदी गालियों का गाली पत्र लिखता है, वो भी शरीफ औरतों को। यही है वो बदमाश, और ये रही चिट्ठी। मैं इश, साले चीटी के चचेरे भाई, औकात भूल गया? ऊंट की गर्दन खुजाएगा तेरी। मैं उनमें से नहीं हूँ। तो बनवा दूं। पकड़ो पकड़ो बोने को। দেখে নিয়েছিস ভালো করে। প্রশ্ন তো সময় শুরু হচ্ছে এখন। পুলিশের গাড়ির নম্বর কত ছিল? A1204 8 A1204 M801 A1204 A1204। দেখে নিচ্ছি একবার। চারটে নাম্বার A1204। A1204 ফ্যান্টাস্টিক। বলো কোনটা? 4 4 গোল্লা। শর্মানি, এবার তোমাকে খুব ভালো করে খেলতে হবে। ওর 6-এর ঘরটাকে তোমাকে আটকাতে হবে, ঠিক আছে? আমরা দেখে নিচ্ছি আমাদের পরের ভিডিও শর্বানির জন্য।
तो ऐसे की कर रहे हैं? पहचान लिया मुझे इंस्पेक्टर पकौड़ा सिंह जी। पकौड़ा सिंह नहीं है, पक्कर सिंह। हाँ, पक्कर सिंह, पक्कर सिंह। पक्कर सिंह ड्यूटी के वक्त किसी को नहीं पहचानता। हाँ बता, वो कौन थी? अरे हाँ, ये वही लड़की तो थी जिसको आपने ट्रक में देखा था। वो लड़की? अच्छा। ओए, तुमने तो कहा था ट्रक में कोई लड़की नहीं थी। नहीं, वो देखिए मैं आपको समझाता हूँ। जब आपने देखा तो वो थी, लेकिन हमको लगा कि वो नहीं थी। और जब हमने देखा तो वो नहीं थी, लेकिन वो थी। और बाद में हमको पता लगा कि हमको लगा था कि वो नहीं थी, लेकिन वो थी। ओ यार तेरी गल समझ नहीं आती मेरे को, नौटंकी वाले। जब मैंने देखा तो लड़की थी। हाँ, लेकिन हमको लगा कि वो नहीं थी। वो तुमने देखा तो लड़की नहीं थी। हाँ, लेकिन वो थी। नहीं थी यार। तू मैंने तू तक तूतिया बना रहा है। नहीं, अंदर कर दूंगा तेरे को। মেলা ছবির একটি দৃশ্য। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। জনি লিভারের চরিত্রের নাম কি ছিল? খুব সোজা। পাকড়া সিং। পাকড়া সিং। পাক্কা সিং, দেখে নিচ্ছে একবার। ऐसे की कर रहे हैं? पहचान लिया मुझे इंस्पेक्टर पकौड़ा सिंह जी। पकौड़ा सिंह नहीं है, पक्कर सिंह। हाँ, पक्कर सिंह। রাইট আনসার। কোন ঘর? 6 ছয়তে ক্রস। দেবদান আটকে দিয়েছে পাক্কা সিং। এবার চলো তোমার জন্য ছবি প্লিজ। यही है दिल्ली की मशहूर नदी, जिसे लोग छोटी गंगा कहते हैं। अच्छा, यही है? हाँ, यही है। लेकिन हम तो पहली बार सुन रहे हैं भाई। और भैया, जब दिल्ली में पहली बार आओगे तो पहली बार ही सुनोगे ना। अब देखो, इसमें नहाते ही तुम्हारे सारे पाप धुल जाएंगे। और एक बार पाप धुल गया ना तो फिर तुम्हारा दोस्त भी तुम्हें मिल जाएगा। सच्ची? हाँ भाई। तो चलिए फिर। चलिए, आइए। ए भैया, एक काम करो, जल्दी से तुम अपना कपड़ा उतारो और डुबकी लगा दो। ये बदबू कहाँ से आ रहा है भाई? भैया, तूने कल कौवा बिरयानी खाई थी ना, तो ये बदबू तुम्हारे पेट से आ रही है। अच्छा, ये छोटी गंगा का पानी इतना काला क्यों है? भैया, ऐसा है ना कि जब से तुम कौवा बिरयानी खा ली हो, तब से तुम्हें दुनिया की तमाम चीजें काली नजर आ रही हैं। और साला चश्मा भी काला पहने। हाँ, देखो, बात सही निकला कि नहीं? तो एक काम करो, अब टाइप है नहीं, वस्त्र उतारो और यथाशीघ्र छलांग लगा दो। अच्छा ठीक है। अब देखो, पहली बार बिना साबुन और शैम्पू के नहा रहे हैं तुम्हारी वजह से। अरे दोस्ती के लिए होना ही चाहिए ना। लेकिन हम एडजस्ट कर लेंगे। तो ठीक है भैया, कर लेना। अरे जल्दी करो, उतारो। यार, तुम ऐसा मत दौड़ाओ। चलो लाओ लाओ। चल जाएं। जाओ। सच्चे? तुम्हारी कसम? एकदम कसम। দুটি চরিত্রের মধ্যে কোন জনের হাতে আংটি ছিল? অরেঞ্জ। বিজয়রাজ একজন ছিলেন অরেঞ্জ শার্ট। অরেঞ্জ শার্ট বলা আংটি পরেছিল। দেখে নিচ্ছে একবার। বিজয়রাজ। সরি দেবদান, রং আনসার। এটা বিজয়রাজের হাতে কোনো আংটি ছিল না, কিন্তু ওর সঙ্গে যে কথা বলছিল ব্লু শার্ট পরা, তার হাতেই দেখো আংটিটা ছিল। তাই তুই কোনো দান দিতে পারছিস না। এর পরের ছবি সর্বাণীর জন্য। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। বরফি চিহ্ন কোন রঙের ঘরে দেখা গেল? সবুজ। দেখে নিচ্ছে একবার। ও সরি, হলুদ হয়নি। দাম দিতে পারলি না তুই। চলো। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। রোবটের কোন চোখটা বেশি বড় লাগলো? ডান দিকেরটা না বাঁ দিকেরটা? ডান দিক। ডান দিক। রোবটের ডান দিক না তোর ডান দিক? আমার ডান দিক। তোর ডান দিক। হ্যাঁ, রোবটের বাঁ দিক। রোবটের বাঁ দিক। দেখে নিচ্ছে একবার। রাইট আনসার। কোন ঘর? 9 গোল্লা। আমরা দেখে নিই পরের ছবি সর্বাণীর জন্য। ডোনাল্ড ডাক, মিকি মাউস। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। হলুদ রঙের কুকুরটির বাকলসের রং কি ছিল?
লাল লাল দেখে নিচ্ছি। সবুজ, সরি তুমি দান দিতে পারলে না। দেবদানের জন্য এটা খুব ভালো সুযোগ মেট করার। আমরা দেখে নিচ্ছি ছবি দেবদানের জন্য। দুটি বেড়াল। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। মোট কতগুলি পা শূন্যে ছিল? দুটি বেড়াল মিলে কতগুলি বেড়ালের পা শূন্যে ছিল? 6টা। 6টা। দেখে নিচ্ছি একবার। 4টে আর 2টো 6টা রাইট আনসার। 1 এবং মেট করেছে দেবদান। ওয়েল প্লেড। খুব ভালো খেলেছে দেবদান এবং এই রাউন্ডে দেবদান মেট করেছে এবং এই রাউন্ডে দেবদান পেয়েছে 10,000 টাকা। 10,000। ওয়েল প্লেড। নাম হচ্ছে বং অনুবাদ। তোমার সময় শুরু হচ্ছে এখন। শুনলাম পাশের বাড়িতে থাকা, না বাড়িতে থাকা, বাড়িটাকে কি বলে? অনেক বাড়ি যেখানে পরপর থাকে। পরপর থাকে। আর কি বলি? আর কি বলি? অ্যাপার্টমেন্ট। আর কি বলি? আর কি? হাউজিং কমপ্লেক্স। না, শুধু ওইটা। হ্যাঁ। এ একজন একটা স্বাস্থ্যকরের ইংরেজি কি? স্বাস্থ্যকর। হেলদি। একটা শব্দ। অর্থবান। অর্থবান। রিচ। না, আর কি বলি? ওটা কাছাকাছি মিলিয়ে। আগে বললেন হেলদি। হেলদি ফ্যামিলি। না, তার সঙ্গে যদি মিলিয়ে বলি অর্থবান। ওয়েলদি। ঠিক। ওয়েলদি। ঠিক। আর এর ইংরেজি? এন্ড। বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট। আর কি বলি? আর কি? জ্ঞানী। যে কোনো আর কিছু জ্ঞানী। ওয়াইজ। মুরগি কিনেছে, তাই এটা একটা হিন্দি গান। ক্যারেক্টারের একটা ক্যারেক্টারটা ইংরেজি শব্দ। দাঁড়া, সময় শুরু হচ্ছে এখন। এটা হচ্ছে একটা প্রেমিকের জুটি, বহু বছর ধরে আমরা সবাই জানি। যেরকম ভাবে লায়লা মজনু বলি, ঠিক সেইভাবে আমাদের শেক্সপিয়ারের লেখা একটা রোমিও জুলিয়েট। তার প্রথমটা কি বলে? প্রথমটা কি? রোমিও। হ্যাঁ। তারপর নাম। হিন্দি কি বলে? নামের হিন্দি নাম। হ্যাঁ। আমার। হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে, রোমিও নাম মেরা। চুরি। রোমিও নাম মেরা, চুরি মেরা কাম। না, আরো আছে। ঠিকঠাক গুছিয়ে বল। ওই লাইনটা ঠিকই বলেছেন। একটু গুছিয়ে, ওই পংক্তিটা ঠিক বলেছেন আপনি। मैं दिल को चुराऊं, मैं प्यार चुराऊं, मैं दिल को चुराऊं, मैं प्यार चुराऊं, मैं नींदे चुराऊं, मैं चैन चुराऊं, मैं चोरी चोरी पहले नैन मिलाऊं, जो नैन मिले तो मैं नैन चुराऊं। रोमियो नाम मेरा, চুরি है काम मेरा। চুরি है काम। খুব ভালো। বলে মুরগি চুরি করতে গেলাম, খুব ভালো খোলা মেজাজ। কথাটা হচ্ছে খোলা ভালো মেজাজ। বলেছে, খোলা মেজাজ। কি বলবো? ওপেন মাইন্ডেড। আর কি না? মেজাজ। আরেকটা কথা, ফুরফুরে বলি আমরা। ফুরফুরে। খোলা, একদম টাটকা মেজাজ। ফ্রেশ মাইন্ডেড। আর না, আরে কি বলি? মাইন্ড না বলে আর। হ্যাঁ। এ অনেক বাড়িতে দেখি এরকম ভাবে থাকে, বাড়ির সামনেটা বৃষ্টি পড়লে সূর্যটাকে ঢাকে বৃষ্টি। ইংরেজিতে কি বলে? সানশেড। বে দোতলায় উঠে দেখি ব্যাটা বিদ্যুৎ চলে গেলে আমরা যেটা চালাই জেনারেটর। এর মতো নাক ডাকছে একটা জিনিস, যেটা কপাল কি বলি? মানে আমাদের কপাল। হ্যাঁ। হ্যাঁ। আর তার সঙ্গে বিষয়। কপাল বিষয়। লাক ফ্যাক্টর। হ্যাঁ, খুব ভালো। ভালো ভেবে যেই ব্যাটাকে ধরলাম, কি হবে? না, ধরলাম। আর না, তার ইংরেজিটা ধরে ফেললাম। কট। ছবি তোলার সময় আমরা কি বলি? ছবি তোলার সময়টাকে কি বলি? আমরা করে রাখি। ইংরেজি শব্দটা বলো। ছবিটা তোলার পরে ওটাকে, হ্যাঁ না, ওটা আমরা ধরে রাখাটাকে কি বলে? ওই মুহূর্তটাকে যদি না, ওই মুহূর্তটাকে ধরে রাখি আমরা
Capture? হ্যাঁ কারেক্ট। Capture. গেছি অমনি আমাকে আচমকা আচমকা যেটা আমি করি ও করে ক্যারাটে লাথি মেরে মুরগিটা বললো এটা একটা গান বলে দে। চিল্লের পার্টি বলে একটা ছবি এসেছিল, তার একটা গান। হ্যাঁ হজারে ছোকরে হজারে ছোকরে আপনি গান গানটা গাও, পুরোটা গাও। জানা রে ছোকরে, তারপরে রেজানা, হ্যাঁ তারপর বলুন। ঠিক বলছো, বলো। ঠুকে যাওয়া, ঠুকে যাওয়া, ঠুকে যাওয়া। রেজানা ছোকরে, হ্যাঁ আমি আসছি। আয়ে হ্যায় ইয়া হাম বাস। কি বলে ওটাকে? আমি আসছি। টাপুরি ভাষা কি বলে? मैं आई ना आ रही हूँ। বলো নিজেকে কি বলে টাপুরি ভাষায়? কি বলছিলেন? না হ্যাঁ তাহলে হাট যা রে। $20,000 পেতিস, এটা লাস্ট লাইন। লাস্ট লাইন। খুব ভালো খেলেছে দেবদানের পরিবার এবং ওনারাও খুব ভালো খেলছিলেন, কিন্তু দুবার বলে দেওয়ার জন্য লাস্ট লাইনটা এসে সময়টা শেষ হয়ে গেল। এবার আমি ডেকে নেবো সর্বাণীকে। সর্বাণী চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। কানে তুলোর ইংরেজি, তুলোর ইংলিশ কি? আ আ ইংলিশটা কেন বললে? ইংরেজি। দাঁড়াও, তোমার 10 সেকেন্ড কমে যাবে। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুলো বলুন, তুলোর ইংরেজি কি? কটন। হ্যাঁ তার সঙ্গে হ্যাঁ তা ঢোকাতেই এটা হিন্দি। এটার হিন্দি চলে এসেছে তোমার, চলে এসেছে তোমার হিন্দি কি হবে? आ गया तेरा। না আরেকটু, হ্যাঁ তার আগে যেটা आ गया বলি तुम्हारे। না আ গয়া তেরা খুব ভালো। তার তার সঙ্গে আগে একটা আছে, আমরা বলি এই যে হিন্দিটা अब आ गया तेरा। আরেকটা কি বলি? अब ऐसे आ गया तेरा। না আমি যদি ভাবি যে ওটা নাও এর হিন্দি কি? নাও ले आ गया तेरा। রাজকুমার বলে একটা বলবো মজা। মজা মজা ইংরেজি খুব মজা। চুলচুল এরকম করে এখন মজার ইংরেজি কি বলুন? মজা কেমন? ফানি ফানি তার সঙ্গে যদি অন্য কিছু বলি একটু ফান, ঠিক আছে ফানের সঙ্গে আমরা বলি না ফান্টুস। আরেকটু বলি কিছু সঙ্গে, তার সঙ্গে চাবি, তার সঙ্গে চাবি ফাঙ্কি ফাঙ্কি। কেওড়া কোলা ব্যাং বেরিয়ে এসে একটা আজকাল খুব হয় অনেক গান মিশিয়ে একটা গান চালানো হয়। কি বলি? মেডলি মেডলি। না আর কি বলি? রিমিক্স। সুর 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 টিউন না মেলোডি। সঙ্গীতকে কি বলি? সঙ্গীত সং বাজনা সঙ্গীত সঙ্গীত বাজনা রিমিক্স মিউজিক। রিমিক্স মিউজিক যেটা ছবির যেটা আমরা বেরোয় ছবি দেখি যেটা অ্যালবাম। হ্যাঁ খুব ভালো। তারপরে হচ্ছে মানে যেটা এটা বলে না ইংরেজি। সুযোগ সুযোগ চান্স। এটা আপনাকে কোনো কিছু অনুরোধ করা হচ্ছে, অনুরোধের ইংরেজিটা কি? রিকোয়েস্ট। আর কি বলি? কিছু দেওয়া হলে কি বলি? হ্যাঁ। দোকানে এটা চলছে, দোকানে এটা চলছে। আর বলি না আমরা দোকানে এটা চলছে। ফ্রি। আনা এত শতাংশ কম, হ্যাঁ একটা ডিসকাউন্ট। আর কি বলি? আরেকটা অফার। বর্ষাকালে হ্যাঁ অফার অফার। হ্যাঁ করলো। তারপর হ্যাঁ কানের দুলকে কি বলে? ইয়াররিং। হিন্দিতে বলে ঝুমকা। হ্যাঁ ওঠানোকে কি বলে? ঝুমকা উঠায়া। উঠে নিয়ে এসেছে নিয়ে এসেছে আমার ঝুমকা বন্ধু। উঠা কে লায়া। হ্যাঁ বলে কি? হ্যাঁ যে ঝুমকা গানটা উঠা কে লায়া यार। তারপরে ইয়ার একদম কারেক্ট হ্যাঁ। খুব ঠিক यार আছে। মিতবা। হ্যাঁ শুধু ওইটুকু। বলে একটা কানে দুল ছিল, দুল দিল। আমি বলি না যে হ্যাঁ আমি একটু আগে যেতে মার্জনা চাই। করবেন হ্যাঁ। ইংরেজি। হ্যাঁ বলুন এক্সকিউজ মি। হ্যাঁ আমার কানে হ্যাঁ কি করছিলে? কি করছিলে আগে আগে সেটা সেটা বলো। বলতেই বললো বন্ধু এটা গান তোমায় সুর করে দাও। হ্যাঁ সুর করে দাও।
বলো না না হিন্দি হিন্দি গান। হিন্দি গান प्यार बिना चैन कहाँ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরে আসলে হচ্ছে ইংরেজি কি? আসলে আসল আসলে আসলে আর কি বলি? রিয়েল আর কি বলি? সবসময় যেটা আমরা বলি আসলে এটা হয়েছিল অভিনয়ের ইংরেজি অ্যাক্টিং হ্যাঁ তার সঙ্গে তার সঙ্গে যদি হুম, হ্যাঁ ভাবে ভাবে আমি একজন আমি একজন আমরা কি আমরা যেটা মানে যে কোনো যে কোনো জায়গায় পেশা। মানে হ্যাঁ পেশাকে পেশার ইংরেজি কি? হ্যাঁ কি বল- হ্যাঁ আর বাজায় যারা। বাজায় যারা প্রফেশনাল মিউজিশিয়ান না যারা কাঠি দিয়ে বাজায়। বাজায় অনেকগুলো ড্রামার হ্যাঁ তাই তোমার নরম টেকসই মানে সুন্দর ভালোবাসার ইংরেজি বল। হ্যাঁ ভালোবাসা লাভ তার সঙ্গে যদি কি করতে হয়? ভাবে ভাবে না আর কি বলি? লাভলি হ্যাঁ হ্যাঁ কান ইয়ারিং কান কান হ্যাঁ হ্যাঁ লাভলি তার সঙ্গে একটু আগে যেটা বাজায় লাভলি ইয়ার ড্রাম হ্যাঁ তা বাজাচ্ছিলাম খুব ভালো। তুমি এই রাউন্ডে জিতেছো 8,000 টাকা 8,000 এবং আপনারা খুব ভালো খেলেছেন। यार बिना चैन कहाँ रे प्यार बिना সর্বাণীর পরিবারের কাছে এখন রইলো 8,000 টাকা এবং দেবদানের পরিবারের কাছে রয়েছে 10,000 টাকা। আমরা যাব আমাদের এইবারের পরের রাউন্ডে। तेरा टकराए या दिल डूबा जाए आजा प्यारे पास हमारे काहे घबराए सर जो तेरा टकराए या दिल डूबा जाए आजा प्यारे पास हमारे काहे घबराए ধরছি ওটা ধরিস না ভাই পায়ে ধরছি প্লিজ আমি তোমার সাথে আজকে কোনো ঝগড়াঝাটি করব না না প্লিজ 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 আজকে আমরা বন্ধু না, না। আজকে আমরা বন্ধু এসো জড়িয়ে ধরি না 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 তুমি বলেছো আমাকে ঝগড়াঝাটি করতে না প্লিজ না আমি করব না না প্লিজ করিস না পায়ে ধরছি শোনা করিস না আমার আমার Hug you, baby. না আই ডোন্ট ওয়ান্ট হাগ ইউ আই ডোন্ট ওয়ান্ট ইওর হাগ তুমি বসো তো মাথার মেসেজ করে না না আমি বসবো না আমার মাথার আর মাসাজ আমি অনেক রকম তেল এনেছি দেখো কি রকম তেল শুনি এগুলো কি এটা চা তো? দেবদানের জন্য সস্তার তেল সরদারের জন্য অলিভ অয়েল এটা অলিভ অয়েল আর মোহাম্মদের জন্য কেরোসিন তেল বসো বলো না না বসবো না আমি টেক এ পজিশন না না আমি বসবো না তুই তো নিজেকে তো আরেকটা কাজ করে আমি তো মাথায় দিয়ে দিই তোর তেল তেলটাকে আচ্ছা একটু তো মাথায় তেল লাগিয়ে দিত দেবদানকে কি সুন্দর চুলটা ভাব তোর কাম অন বেবি सर जो तेरा टकराए আমি কিন্তু ক্যারাটে জানি ব্ল্যাক বেল্ট কিন্তু আমি মেসেজ জানি দেখি কে বেটার মাসাজ কে বেশি ভালো জানে কে বেশি ভালো ক্যারাটে জানে উঠে এসো দেখাবো কি তুমি যদি পারমিশন দাও আমি কিন্তু কিছু করে দেবো চলো কুস্তে আসো চলো আসো মান আসো আসো আয় চল এখানে এখানে পালাচ্ছে কেন আমি বলবো দাঁড়াও আমি রেফারি রেডি স্টেডি গো কি হলো বাংলার সেরা পরিবারের গ্র্যান্ড ফিনালেতে যে পরিবার বিজয়ী হবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে একটি 3 BHK ফ্ল্যাট এবং যে পরিবার দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার এবং যারা তৃতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সপরিবারে বিদেশে যাওয়ার একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ এছাড়াও বিজয়ী পরিবার পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা এখন আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে নেম গেম সর্বাণীর পরিবার থেকে 2 জন
এবং দেবদানের পরিবার থেকে দুজন চলে এসো। প্রথমে আলাপ করে নি। আমার কাকু হয়, অভিজিৎ আঙ্কেল বলি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করেন মানে? আমি ইন্টেরিয়র ডিজাইনার। ওকে, খুব সুন্দর। আর তুমি আলাপ করাও। ও হচ্ছে আমার ভাই, আমার পাড়াতেই থাকে। খুব ভালো। আমার নাম সপ্তর্ষি। সপ্তর্ষি, খুব ভালো। আমরা বলি যে এই খেলাটা সব থেকে এই বাজারে কিন্তু একটা খুব বড় ভূমিকা আছে, কারণ যে পরিবার প্রথম বাজার প্রেস করবেন তারাই একমাত্র প্রশ্নের উত্তর দিতে পারবে। তার মানে বাজারটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখে নিই, সময় শুরু হচ্ছে এখন। একটি কেকের ছবি, জন্মদিনের কেক। হ্যাঁ, জন্মদিন উপহার। জন্মদিন উপহার, জন্মদিনের উপহার। জন্মদিনের উপহার। দেখে নেব, দেখে নিচ্ছি একবার। জন্মদিনে কি উপহার চাও? সরি, এটা রং হিসেবে, ভুল হিসেবে ধরা হলো। পরের ছবি, সময় শুরু হচ্ছে এখন। চোখ। আমরা রাস্তায় চলতে চলতে হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা লাগলে তাকে আমরা এই কথাটা বলি। বলো। দেখে চলতে পারেন না দাদা। দেখে চলতে পারেন না দাদা। দেখে নিচ্ছে একবার। দাদা দেখে চলতে পারেন না, রাইট আনসার। আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। হাওয়ার সম্পর্কিত কিছু বলা আছে। কেউ কিছু কাজ করছে না, ঘুরে বেড়াচ্ছে, তার সম্পর্কে আমরা এটা বলে থাকি। হ্যাঁ বল দেবদান, বলো। ছেলের, ছেলে তো নেই। হাওয়া লাগিয়ে গায়ে, হ্যাঁ গায়ে হাওয়া, গায়ে হাওয়া লাগিয়ে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। দেখে নিচ্ছে একবার। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, রাইট আনসার। আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। কেউ একজন ছুটছেন এবং তার পিছনে কুকুর। স্কেটিং করছেন। কেউ যদি ফলো করে তখন আমরা এই কথাটা বলি। হ্যাঁ বলুন। পিছন পিছন আসছে। পিছন পিছন আসছে। দেখে নিচ্ছে একবার। পিছন পিছন আসছে, রাইট আনসার। দুটো সঠিক বলেছে সর্বানীর পরিবার। আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। পেটের ছবি। খাবার হজম না হলে আমরা এটা বলে থাকি। হ্যাঁ বল। পেটটা গুড়গুড় করছে। পেটটা গুড়গুড় করছে। দেখে নিচ্ছে একবার। পেটটা গুড়গুড় করছে, রাইট আনসার। দুটি পরিবার দুটি করে সঠিক উত্তর দিয়েছে। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। হারমোনিয়াম। হারমোনিয়াম, হারমোনিয়ামে আমরা রেওয়াজ করি। যে সময়টা রেওয়াজ করাটা ভালো সেইটাই বলা আছে। হ্যাঁ সর্বাণী বলো। সকালে গলা সাদা ভালো। সকালে গলা সাদা ভালো। দেখে নিচ্ছে একবার। সকালে গলা সাদা ভালো, রাইট আনসার। তিনটে সঠিক উত্তর দিয়েছে সর্বাণীর পরিবার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। একজন বইয়ের ছবি। সাধারণতভাবে শাশুড়ি মারা বইয়ের নামে এই কথা বলে থাকেন। আমরা অনেক সিরিয়ালে এটা দেখি।
সময় চলে গেল। দেবদানের পরিবার এবং সর্বাণীর পরিবার এই রাউন্ডে কোনো সময়, সেকেন্ড, টাকা কিছু পাওনি তোমরা, কিন্তু খুব ভালো খেলেছো। দেবদান থাকবে এবং সর্বাণী থাকবে, আপনারা গিয়ে বসুন। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ঐক্যতান। তুমি কাকে ডাকতে চাও ডেকে নাও। সর্বাণী, তুমি তোমার পরিবার থেকে কাকে ডাকতে চাও ডেকে নাও। দেবদান, প্রথমে আলাপ করে দাও। আমার মা। আপনি একটু আপনার ছেলের সম্পর্কে বলুন, কারণ ওর ছোট একটু একটু করে বেড়ে ওঠা, এবং ওর বেড়ে ওঠা আমি অনেকটাই ওকে জানি, মানে দেখেছি সামনে। আপনি মা হিসেবে বলুন আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, যেটা হচ্ছে যে আমি খুব এক্সাইটেড। এখন ওর ছোটবেলা থেকেই ও খুব ভালো, মানে খুব বাধ্য ছেলে ছিল ছোটবেলায়, এখনও খুব বাধ্য যা বলি, আর খুব ফ্রেন্ডলি আমাদের সাথে, আমার সঙ্গে বরং আমার হাজব্যান্ডের সঙ্গে। আমরা অনেক সময় হয় কি আমরা তিনজনে একসঙ্গে অনেক টাইম পাস করি গল্প করে, ওর ফিউচার নিয়ে কন্টিনিউয়াসলি আলোচনা করি ওর সাথে। হি ইজ লাইক আওয়ার বেস্ট ফ্রেন্ড, মানে আমরা ওর বেস্ট ফ্রেন্ড আর কি। খুব ভালো। এইগুলো তো সব ভালো দিকটা গেল। হ্যাঁ, এমন তো কিছু তো একটা করে যেটা আপনার পছন্দ নয়। আমি বলতে চাই ও ভীষণ, ও অ্যাকচুয়ালি ব্ল্যাক বেল্ট ক্যারাটে ফ্রিক, তো ভীষণ মানে মারকুটটাই আর কি বলতে হয়। মানে বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা মারতে মারতে হঠাৎ দেখি মারপিট করছে, দরজা বন্ধ, তিন চারজন বন্ধু এসছে, কি হচ্ছে না, ওটা মারপিট করে খেলা হচ্ছে। মানে সবাই তো আর জানে না ওই ক্যারেক্টারটা, তো ও নিজেকে ডিফেন্ড করতে পারে, কিন্তু অন্যরা তো পারবে না। আমি সেটাতে খুব সবসময় ভয় পাই। আর ওর কাছে কিছু অস্ত্র শস্ত্র থাকে, যেটা আমি খুব ভয় পাই। যেরকম একটা ও কোথাও থেকে একটা কুকরি নিয়ে আসা করিয়েছে, সেইগুলো রাখে তো সঙ্গে, আমার খুব ভয় লাগে মাঝে মাঝে। আমি সেগুলো, ও যখনই থাকে না আমি সেগুলোকে লুকিয়ে রেখে দিই, ও আবার ঠিক খুঁজে না। বার করে দেয়। দেবদান, এবার একটা কথা বলি যে তোমার ভালো লাগে 10 তলার থেকে ঝাঁপাতে, তার জন্য তুমি ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, আমি শুনতে চাই পরের দিন আমাকে মা তোমার ফোন করে বলেছেন যে ওর সঙ্গে রাখছে। একদম জোরে হাততালি একটা। এবারে একটু আমি আলাপ করবো, সর্বাণী তুমি আলাপ করবো। ও আমার এক ভাই, আমার পাড়াতেই থাকে, খুব ভালো ছেলে। খুব ভালো। আমরা যাচ্ছি আমাদের খেলা। আমাদের এই রাউন্ডটার নাম হচ্ছে ঐক্যতান। খেলার নিয়মটা কিন্তু ঠিক আগের রাউন্ডটার মতন, ঠিক আছে? শুরু করছি। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। বউ আশা ভোসলে এবং কোণে দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই, বলো। কোণে দেখা মেঘে বেরোয় সোনা রং লেগেছে ওই, পালকিতে চলেছে কার বউ। মহুয়ায় জমেছে আর মুগো, ও মহুয়ায় জমেছে আর মুগো, কোণে দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই। সঠিক আনসার দিয়েছেন। গানটি গেয়েছিলেন আশাজি, এবং তার জন্য আশাজি ছবি আমরা দেখতে পাচ্ছি। কোণে দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই, এই লাইনটা গানের মধ্যে ছিল। এবং পালকিতে চলেছে কার বউ, তার জন্য বউয়ের ছবি। রাইট আনসার দিয়েছে দেবদানের পরিবার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। অক্ষয়, খুব হ্যাঁ, করিশ্মা এবং সানগ্লাস। হ্যাঁ, বলো। गोरे गोरे मुखड़े पे काला काला चश्मा, শুনে নেবো। तौबा खुदा खैर करे, खूब है करिश्मा, खूब है करिश्मा, गोरे गोरे मुखड़े पे काला काला चश्मा। ছবির নাম ছিল সুহাগ এবং রাইট আনসার দিয়েছে সর্বাণীর পরিবার। আমরা দেখেছি অক্ষয়কে আমরা দেখেছি লিপ দিতে এই গানটায়, এবং এই গানের মধ্যে লাইন্স ছিল গোরে গোরে মুখ রেপে কালে কালে চশমা, তার জন্য কালো চশমা, এবং খুব হ্যায় করিশ্মা, এই লাইনটা গানের মধ্যে ছিল। রাইট আনসার। দুই পরিবারের একটা করে সঠিক উত্তর দিয়েছেন। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। আমার গুরু দক্ষিণা, শুনে নেবো। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। সঠিক উত্তর দিয়েছে সর্বাণীর পরিবার। আমরা তাপসকে দেখলাম, তাপস লিপ দিচ্ছিল, তাপস পাল, এবং বাপ্পিদার মিউজিক ছিল, সুর দিয়েছিলেন বাপ্পিদা। এবং গুরুকে জানাই প্রণাম, এই লাইনটা গানের মধ্যে ছিল, এবং গানটি গেয়েছিলেন কিশোরবাবু। অমর গান, কারণ আমার মনে আছে গুরুদক্ষিণা ছবি এবং অমর সঙ্গী, এটা আমার বলতে ভালো লাগবে।
একটা ছবি 50 সপ্তাহ, একটা ছবি 75 সপ্তাহ একসঙ্গে চলেছিল এবং কিশোর বাবুর অমর সঙ্গীর গান এবং গুরুদক্ষিণার গান অসম্ভবে পপুলার হয়েছিল এবং বাপি লাহিড়ীরই দুটো মিউজিক, অমর সঙ্গী এবং গুরুদক্ষিণা, একই সঙ্গে 50 সপ্তাহ 75 সপ্তাহ ধরে গুরুদক্ষিণা এবং অমর সঙ্গী চলেছিল। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। চিঠি মে উসকা নাম, হায় রাম এবং কিশোর কুমার। হ্যাঁ বলো, প্রথম লাইনটা বলো, যে কোনো একটা লাইন বলো, আরেকটা লাইন। আরেকটা শব্দ, একটা যে কোনো শব্দ বলো, লেখাই আছে মে উসকা নাম, হায় রাম। गुम है किसी के नाम, गुम है किसी के प्यार में। শুনে নিচ্ছে একবার। गुम है किसी के प्यार में दिल सुबह शाम, पर तुम्हें लिख नहीं पाऊं मैं उसका नाम, हाय राम। সঠিক উত্তর দিয়েছে সর্বাণীর পরিবার। আমরা দেখেছি কিশোর বাবু এই গানটা গেয়েছেন এবং তার সঙ্গে চিঠি লেখা, চিঠির ওই জন্য চিঠির একটা রেফারেন্স, মে উসকা নাম হায় রাম এই লাইনটা গানের মধ্যে ছিল। রাইট আনসার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। রাখি আন্টিকে দেখতে পাচ্ছি, অমিতাভ বচ্চন কাজে এলো এতদিন দূরে ছিল যে। হ্যাঁ বলো। আমার স্বপ্ন যে সত্যি হলো, শুনে নেবো একবার। খুব ভালো রাইট আনসার দিয়েছেন। আমরা দেখেছি রাখিজিকে, রাখি আন্টির ছবি এবং মিস্টার বচ্চন উনি ছিলেন এই গানটার মধ্যে এবং এইটা হচ্ছে অনুসন্ধান ছবির গান। রাইট আনসার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। मैं निकला वो गड्डी लेके वो रास्ते पर वो सड़क में, শুনে নিচ্ছি। दिल छोड़ आया एक मोड़ आया, मैं खुद दिल छोड़ आया, रब जाने कब गुजरा अमृतसर, वो कब जाने लाहौर आया, मैं खुद दिल छोड़ आया, एक मोड़ आया, मैं खुद दिल छोड़ आया। সঠিক উত্তর দিয়েছে সর্বাণীর পরিবার। ছবির নাম ছিল গদর এবং আমরা দেখেছি সানির লিপে এই গানটা ছিল, সানি গাইছিলেন এবং মে নিকলা গড্ডি লেখে, তাই জন্য গাড়ির রেফারেন্স এবং এই লাইনটা ছিল ও কব জানে লাহোর আয়া, এই লাইনটা গানের মধ্যে ছিল। রাইট আনসার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। লোপামুদ্রা, শুনছি নতুন শতাব্দীটার ডাক এবং দরজা। ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা, শুনে নেব। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক, ধাদিনা নাতিনা। সঠিক উত্তর দিয়েছেন সর্বাণীর পরিবার। ভোরের দরজা বলা হয়েছে, তাই জন্য দরজা দেখানো হয়েছে এবং শুনছি নতুন শতাব্দীটার ডাক এই লাইনটা গানের মধ্যে ছিল এবং গানটি গেয়েছেন লোপামুদ্রা এবং রাইট আনসার দিয়েছেন। 5টা সঠিক উত্তর দিয়েছেন সর্বাণীর পরিবার, আর একটা রাইট আনসার দিলে এই রাউন্ডটা তারা ম্যাচ করবেন। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। রাজেশ খান্না, কিশোর কুমার, চैन आए मेरे दिल का दुआ कीजिए। হ্যাঁ বলো। এ মেরে দিল কে चैन। শুনে নিচ্ছি একবার। ओ मेरे दिल के चैन, ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। সঠিক উত্তর দিয়েছে দেবদানের পরিবার এবং আমরা দেখেছি রাজেশ খান্নাজি গানটা লিপ দিচ্ছিলেন এবং কিশোর বাবু গানটি গেয়েছিলেন। মেরে জীবন সাথী ছবির গান এবং তার সঙ্গে 3টে
সঠিক উত্তর দিয়েছেন দেবদানের পরিবার এবং 5টা সঠিক উত্তর দিয়েছেন সর্বাণীর পরিবার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। শুনে নিচ্ছি একবার। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার। সঠিক উত্তর দিয়েছে দেবদানের পরিবার এবং আমরা দেখেছি কবিগুরু রবীন্দ্রনাথের গান, তাই জন্য ওনার ছবি এবং তার সঙ্গে রজনীগন্ধা এই লাইনটা গানের মধ্যে ছিল এবং উছলে পড়ে আলো এই লাইনটাও গানের মধ্যে ছিল। সঠিক উত্তর দিয়েছে। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ বল 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 প্লিজ শুনে নিচ্ছি। Let's have some dhol dhamaka, let's call the dolly now. Let's have some party papa. Chalo chalo ji lak lachka lo, chalo chalo ji mauj mana lo, chalo chalo ji nach lao ga lo, pakad kisi ki wrist and we twist. সঠিক উত্তর দিয়েছে দেবদানের পরিবার এবং তার সঙ্গে 5টা মানে দেবদানের পরিবার 5টা রাইট আনসার দিয়েছেন এবং সর্বাণীর পরিবার 5টা রাইট আনসার দিয়েছে। আর একটা সঠিক উত্তর যে দিতে পারবেন সে এই রাউন্ডটা পেট করবেন। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। আর.ডি. বর্মন, আশা ভোসলে, মিলেঙ্গে দো দিওয়ানে। दो दीवाने बनेंगे फिर मस्ताने। তারপরে दिन तिनक दिन तिनक दिन শুনে নেব। तिनक दिन जाने जा ओ मेरी जाने जा ओ जाने जा ओ जाने जा ओ मिलेंगे दो दीवाने बनेंगे फिर अफसाने करेगा अपना चर्चा ये जहां। অসাধারণ রাইট আনসার দিয়েছেন দেবদানের পরিবার এবং 2 থেকে পরপর সঠিক উত্তর দিয়ে খেলা ম্যাচ করেছেন দেবদানের পরিবার। আমরা দেখেছি আর.ডি. বর্মন ওনার সুর ছিল এই গানটায় এবং গানটি গেয়েছিলেন আশা ভোসলে এবং এই লাইনটা গানের মধ্যে ছিল মিলেঙ্গে দো দিওয়ানে বনেঙ্গে ফির আফসানে। এই লাইনটা ছিল, ছবির নাম ছিল সনম তেরি কসম। কমল হাসান অ্যান্ড রিনা রয় এরা দুজনে মিলে এই ছবিটা ছিলেন। তার সঙ্গে রাইট আনসার দিয়েছেন দেবদানের পরিবার। এই রাউন্ডে মা এবং ছেলে আপনাদের এই জুটি, আপনারা এই রাউন্ডে পেলেন 15,000 টাকা। ওয়েল প্লেড। দেবদানের কাছে আগে ছিল 10,000 টাকা, এই রাউন্ডে তোমরা পেলে 15,000 টাকা। তার মানে টোটাল দেবদানের পরিবারের কাছে হয়ে গেল 25,000 টাকা, 25,000। ওয়েল প্লেড। খুব ভালো খেলেছেন সর্বাণীর পরিবার, খুব ভালো। 5-5। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেবদানের পরিবারের কাছে রয়েছে 25,000 টাকা এবং সর্বাণীর পরিবারের কাছে রয়েছে 8,000 টাকা, 8,000। খেলাটা খুব হাড্ডাহাড্ডি হচ্ছে, কিন্তু আপনারা জানেন যে আমাদের এই যে পরে যে দুটো রাউন্ড আছে সেই রাউন্ডে সঙ্গে করে লোক নিয়ে এসছো। আসো এবার কে আসবে, আসো কে আসবে, আসো। তুমি একবার বলো, পারমিশন দাও। দেবদান যাবো কি? ভাই তুমি তো পেস্ট্রি দেখে আমাকে শুনবি না। এই খেলবে তো তোর সাথে। বোম্বাদা তুমি শুনে রাখো, আমি বড় বড় লেভেল ছাড়া মারপিট করি না।
বড় বড় লেভেল কোন আমি লেভেলে? আমার অ্যাসিস্ট্যান্ট পাঠাই। তুই অ্যাসিস্ট্যান্ট পাঠাস? হ্যাঁ। তাহলে ও অ্যাসিস্ট্যান্ট নিয়ে খেলবে। আমি ডাকি অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ রাখো। দাদা আঙ্কেল চলে আসুন। এই রে চলে আসুন। নমস্কার, আপনি বসুন। এসছেন, বসুন। ভালো আছেন? আচ্ছা একটা কাজ করি, তুই তোর অ্যাসিস্ট্যান্টকে আগে হারা, হ্যাঁ তুই দেবদানকে বস। ঠিক কথা। আরে তোর তো অ্যাসিস্ট্যান্ট, একবার ওকে হারিয়ে দে। না না আমি পুরোটা বলিনি, একবার ওকে হারিয়ে দে, তারপরে তুই দেবদানের সাথে খেলবি। তুই ভাই ওকে একটু চেপে ধরো তো। বুম্বাদা, তোমার কি এই চেহারা, একটু চেপে ধরো। তোমার কি এই চেহারাটা দেখে মায়া দেওয়া হয় না? কেন মায়া দাও? তুই তো ওর গুরু, তো তুই তো ওর গুরু, ও তোকে হারাবে তো। বুম্বাদা চলে গেলে কিন্তু তোকে আমার সাথে থাকতে হবে। না কারোর সাথে থাকবে না, তুই একটু চেপে ধরো তো ভাই। একটা কথা শোন। হ্যাঁ তুই খুব বেশি জোরে চিপিস না। হ্যাঁ এমনিতে আমি 1 টাকা দেখি 10-5 করে খুঁজে হয়ে গেছে। না একটু আদর করবে শোনা। প্রেশার দিচ্ছিস কেন? প্রেশার তো দেয়নি, ও তো কিছু জড়িয়ে ধরেছে। আমি তোমার সাথে লড়তে চাই। আবার আমার সাথে লড়বি? এসো। ভাই এদিকে এসো, ওকে আমি যা বলছি শোনো। ওকে কাঁধে তোলো, ওকে কাঁধে তোলো, আমি বলছি যারা শোনো, একদম তোল, কাঁধে কাঁধে কাঁধে। আগামী রবিবার বাংলার সেরা পরিবারের গ্র্যান্ড ফিনালেতে যে পরিবার বিজয়ী হবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে একটি 3 BHK ফ্ল্যাট, এবং যে পরিবার দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে একটি গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার, এবং যে পরিবার তৃতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সপরিবারে বিদেশে যাওয়ার একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ। এছাড়াও বিজয়ী পরিবার পাবেন SRMB TMT পারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। এখন আমরা যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ফাঙ্গামা, মানে ফান এবং হাঙ্গামা এই দুটো মিলিয়ে হচ্ছে ফাঙ্গামা। আমি প্রথমেই ডেকে নেব দেবদানের পরিবার থেকে দুজন, চলে এসো। প্রথমে আলাপ করবো। আমার নাম রাজা। আমার মামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তখন কেন বলছিল যে চলে এসো মামা? মামা কি ক্যারাটে? না মামা স্বাস্থ্যটা দেখে ভেবেছে হয়তো এই লড়তে পারবে। ঠিক আছে আমরা দেখে নি ঘরে ও কি ধাঁধা দিচ্ছেন। 3টি লোক লিফটের মধ্যে আছে, 2টি কাঠি ঘুরিয়ে দেখাও লিফটটা কোন দিকে যাচ্ছে। তোমার সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি, ধরে নিই এটা 3 জন মানুষ এবং তারা লিফটে করে যাচ্ছে। বলছে 2টো কাঠিকে ঘোরাতে হবে, মানে 2টো কাঠির পজিশন চেঞ্জ করতে হবে, করে বুঝিয়ে দিতে হবে যে লিফটটা কোন দিকে যাচ্ছে। আমার মনে হয় ভালো করে পুরো চেহারাটা একবার দেখে নিন, যেটা সাজানো আছে সেটা ভালো করে দেখুন। 6A4 কিন্তু কেরম লাগছে দেখতে একটু ভালো করে দেখুন। আমরা যখন লিফটে উঠি তখন কেউ জিজ্ঞাসা করে যে আপনারা লিফটটা কোন দিকে যাচ্ছে, ওপর না নিচ, যেভাবে বলি সেটাই উত্তর। 2টো কাঠির পজিশন, হ্যাঁ হলো, এটা ওইটা কি হলো? আপ 4 না, মানে কোন দিকে যাচ্ছে আপ, তারপরে ওটা কিরম দেখতে হয় এই অবধি ঠিক আছে, কিন্তু আপটা হয়ে গেছে, এবার আরেকটাকে ঘোরাতে হবে, মানে অন্য কোথাও লাগাতে হবে। আমরা লিফটে কি বলি? আমরা বলি যে কোন দিকে, আর না তারপরে কি বলি? হ্যাঁ ওপরটাকে আমরা কি বলি? না ফ্লোর বলি, আর কি বলি? লিফটে যদি আমরা হ্যাঁ বল, এবার সেটাকে কি করতে পারি? কি করলে ওটা দেখতে ওরম হয়ে যাবে? কি করলে? কি স্টেয়ারটা দেখতে হলে কিভাবে হবে? রাইট আনসার। ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো তোমরা।
এই রাউন্ডে তোমরা জিতেছো 3000 টাকা, 3000 আগে ছিল দেবদানের পরিবারে 25,000 টাকা। এই রাউন্ডে তোমরা জিতলে 3000 টাকা, তার মানে টোটাল দেবদানের পরিবারে হলো 28,000। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এবারে সর্বাণীর পরিবার থেকে দুজন চলে আসবে, চলে এসো। একটু পরিচয়। নমস্কার। আমার দাদা, আমাদের রিলেটিভ। ওকে, খুব ভালো। দেখে নিচ্ছে যে ঘড়িবাবু কি ধাঁধা দিচ্ছেন। দুটি কাঠি ঘুরিয়ে একটি ষাঁড় বানিয়ে দেখাও। সময় শুরু হচ্ছে এখন। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি বক্স এবং একটি হ্যাশ চিহ্ন। এখান থেকে দুটো কাঠিকে ঘুরিয়ে, মানে দুটো কাঠির পজিশন চেঞ্জ করে আপনাকে ষাঁড় বোঝাতে হবে। এখানে বক্স আছে, বক্স। একটু ভালো করে ভাবুন। ষাঁড়, ষণ্ড, এই যে বক্স দুটো দেখতে পাচ্ছেন, এই বক্স দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অন্য ভাষাতেও ষাঁড় বোঝাতে পারি। ষাঁড়ের ইংরেজি বা হিন্দিটা কি? হ্যাঁ, এটা তো কি হলো? অক্স না, আপনার ইংরেজিতে কি হবে? অক্স। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো বক্স দেখতে পাচ্ছি কিন্তু, তাই না? আপনি বলছেন ষাঁড়ের ইংরেজি অক্স, বক্স দেখতে পাচ্ছি আমরা, দুটো বক্স। বক্সের বানানটা ভাবুন, অক্সের বানানটা ভাবুন। কি করলে বক্স থেকে অক্স হয়ে যায়? কি করলে? হ্যাঁ, কি করলে? এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো বলো? বি। আচ্ছা, ওকে। বক্স তো হয়ে আছে এখানে। ও চেষ্টা করেছিল, দেখো এখানে তো বক্স, আমি বারবার বলছি এটা বক্স, এটা একটা বক্স, তার মানে দুটো বক্স। আমি যদি একটা বক্স থেকে একটা বি বাদ দিই, তার মানে আমি এখান থেকে একটা কাঠিকে সরিয়ে এটাকে যদি আমি বি বানিয়ে দিই, আর একটাকে সরিয়ে আমি মাইনাস করি, তার মানে বক্স মাইনাস বি ইকুয়ালস টু কি হয়? অক্স। খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ ধরে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে অনেকগুলি ধাপ পেরিয়ে এসছেন, কিন্তু এইবারে খুব সতর্ক হয়ে খেলতে হবে, কারণ শেষ ধাপে এসে পড়া মানা। আমাদের শেষ রাউন্ড ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। সবাই চলে আসুন আপনারা। আমরা দেখে নিই যে ঘড়িবাবু আপনাদেরকে কি বলতে বলছেন। বাংলার প্রচলিত প্রবাদ প্রবচন, যার মধ্যে মানুষ ছাড়া যে কোনো প্রাণীর উল্লেখ রয়েছে। আমি একটা উদাহরণ দিতে পারি। যদি এটা প্রাণী না হয়ে উদ্ভিদ হতো, তাহলে আপনারা বলতে পারতেন কাছে কাঁঠাল কোপে তেল। বোঝা গেল? এগিয়ে রয়েছেন দেবদানের পরিবার, তাই শুরু করবেন দেবদানের পরিবার। সময় শুরু হচ্ছে এখন। দেবদানের পরিবার। যেমন কুকুর তার তেমনি মুগুর। সর্বাণীর পরিবার। সরি, আপনাকে গিয়ে বসতে হবে। দেবদানের পরিবার। সরি, সময় শেষ, আপনাকে গিয়ে বসতে হবে। সর্বাণীর পরিবার। সরি, আপনাকে গিয়ে বসতে হবে। এবারে দেবদানের পরিবার। বিড়াল কেন মাছ খায় না? বিড়াল কেন মাছ খায় না, এটা প্রবাদ নয় বাবু, এটা তোমায় বসতে হবে। সরি, আমরা যাব সর্বাণীর পরিবার। ঘুটে পড়ে গোবর হাসে। ঘুটে পড়ে গোবর হাসে, কিন্তু প্রাণী কোথায় এর মধ্যে? সরি, তোমাকে গিয়ে বসতে হবে। আমরা যাব দেবদানের পরিবার। সরি, আপনাকে গিয়ে বসতে হবে। আমরা যাব সর্বাণীর পরিবার। পায়ে পড়ি বাঘ মামা। পায়ে
পরি বাঘ মামাটা তো গানের লাইন প্রবাদ নয়, সরি আপনাকে গিয়ে বসতে হবে। আমরা যাব দেবদানের পরিবার, সরি আপনাকে গিয়ে বসতে হবে, সময় শেষ। আমরা যাব সর্বাণীর পরিবার। ভাজা মাছটা উল্টে খেতে জানে না। দেবদানের পরিবার। জলে কুমির ডাঙায় বাঘ। সর্বাণীর পরিবার। বাঘের ঘরে ঘোগের বাসা। দেবদানের পরিবার। দুই বেড়ালের লড়াইয়ে বাদর রাজা। সর্বাণীর পরিবার। সরি টাইমস আপ, আপনাকে গিয়ে বসতে হবে। আমরা যাব দেবদানের পরিবার। বুনো ওল বাঘা তেঁতুল। বুনো ওল বাঘা তেঁতুল, এর মধ্যে প্রাণী নেই না, কোনো প্রাণী নেই, আপনাকে গিয়ে বসতে হবে। সরি সর্বাণীর পরিবার। শিয়াল ভায়া ধূর্ত বাড়ি। এটা প্রবাদ নয়, সরি আপনাকে গিয়ে এটা প্রবাদ নয়। জিতে গেছেন দেবদানের পরিবার। দেবদানের পরিবারের কাছে ছিল 28,000 এবং সর্বাণীর পরিবারের কাছে ছিল 8,000। তার থেকে অর্ধেক টাকা চলে গেল দেবদানের কাছে এবং দেবদানের পরিবারের কাছে এই মুহূর্তে টোটাল হয়ে গেল 32,000 টাকা। খুব ভালো খেলেছেন দুই পরিবার। খুব ভালো খেলেছে আমাদের দেবদানের পরিবার এবং আজকে আমাদের এই ক্লিনিক প্লাস নিবেদিত বাংলা সেরা পরিবারের এই ট্রফি আমি তুলে দিচ্ছি দেবদানের হাতে। আমরা পরস্পরকে একসাথে বেঁধে এগিয়ে যাই। আমরা একজন আরেকজনকে পড়তে দেব না। জীবনে পড়ে যাওয়া মানা। আমরা একটা খুব সুন্দর পর্ব দেখলাম। এখন সুখে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ। Shera Poriba, Shera Poriba, Shera Poriba.